সরকারি স্কুলের শিক্ষক নেই, একজন স্থায়ী শিক্ষক, বাকিরা অস্থায়ী। নেই অস্থায়ী স্কুলের শিক্ষকদের পুনরায় কাজে রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরদা তেঁতুলিয়াগিরি নজরুল এমএসকে স্কুলে। প্রায় 1 বছরের বেশি স্কুলে স্থায়ী শিক্ষকের অভাবে স্কুল বন্ধের মুখে। সেই সময় স্থানীয় 3 শিক্ষিত যুবক রঞ্জিত কামিল্লা, আনুজ খান, আসিম কামিল্লা অস্থায়ী শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করেন। তাদের বেতনও তারা ঠিক মতো পান না। তবু যেহেতু তারা স্থানীয় বাসিন্দা, নিজেদের উদ্যোগে এলাকার ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলে পড়াচ্ছিলেন। কিন্তু হঠাৎই 2 দিন আগে তাদেরকে স্কুলে আসতে বারণ করেন প্রধান শিক্ষক। সেই কথা জানার পরে আজ সকালে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকদের পুনরায় স্কুলে রাখার দাবিতে ক্লাস বন্ধ করে দেয়। ছাত্রছাত্রীরা রাস্তায় বিক্ষোভ দেখায়। অবিলম্বে 3 শিক্ষককে পুনরায় শিক্ষকতার কাজে বহাল রাখার দাবি জানায়। স্থানীয়রা জানান, স্কুলের শিক্ষকের অভাবেই একদিন স্কুল পুরোপুরি বন্ধ হতে চলেছিল। তখন এই 3 স্থানীয় যুবক এগিয়ে না এলে পুরোপুরি বন্ধ হয়ে যেত। আজ তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে। এটা ছাত্রছাত্রীরা মানতে নারাজ। তবে দিন স্কুলের প্রধান শিক্ষক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ক্লাস করছো না কেন? বাইরে ঘুরছো, খেলাধুলা করছো, বাইরে কেন ক্লাস করছো না কেন? আমরা যখন ভর্তি হবো না বলছিলাম, তখন একজন মাস্টারমশাই ছিল, সে তখন বলেছিল যে তোমাদের মাস্টার এদের ঠিক হয়ে গেছে, তোমরা ভর্তি হবে তো থাকো, না হলে টিসি নিয়ে চলে যাও, আর যদি চাও তাহলে নিয়ে চলে যাবেন। আমরা তখন বলেছিলাম যে না, আমরা থাকবো। তখন স্যার বলছে যদি থাকবে তাহলে ভালো। আর আমাদেরকে সে স্যার বলেছিল যে তোমরা যতদিন থাকবেন ততদিন অবধি স্যারেরা থাকবে। তাহলে এখন যখন শুনছি কালকে, তখন স্যার বলছে যে স্যারেরা থাকবে না। কে জানাচ্ছে? আমার স্যার জানিয়েছিল। হ্যাঁ, থাকবে না, তারপরে তোমরা ক্লাস করবে না? তারপরে না না, আমরা বলেছি এ স্যারেরা যদি থাকবে তাহলে ক্লাস করবো, না হলে করবো না। তোমার নাম? নাগিনা খাতুন। কোন ক্লাসে পড়ো? 8-এ। তোমার নাম কি? আমার নাম অনিমা কামিল্লা। কোন ক্লাসে পড়ো? 8-এ। তোমাদের স্কুলের নাম কি? খেজুরদা তেঁতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। আজকে তোমরা কিন্তু স্কুলের ক্লাস না করে বাইরে এতজন মিলে বসে রয়েছো কেন? কি কারণে? আমাদেরকে প্রথম থেকে বলা হয়েছিল যে মাস্টাররা মানে এখন যে মাস্টাররা আছে সেই মাস্টারের কাছ থেকে আমরা যতদিন এখানে থাকবো ততদিন পড়বো। এখন বলা হচ্ছে যে মাস্টার এই মাস্টারে থাকবেন না, অন্য মাস্টারে আনা হয়েছে। তাই এটা কেন হবে? আমরা প্রথম থেকে যেটা বলা হয়েছিল যে আমরা যতদিন থাকবো সেই মাস্টার ততদিন এখানে থাকবেন। আর সেই মাস্টার যতদিন আমাদেরকে পড়িয়েছেন, আমাদের পুরো ঘরে দাদা ভাইয়ের মতো পুরো হয়ে গেছে, পুরো একবারে খেলাধুলা নিজেদের মধ্যে সব কিছু হয়ে গেছে। তাহলে এখন মাঝপথে আমাদেরকে পড়া সব কিছু বন্ধ করে কেন মাঝপথে ওরা বেরিয়ে যাবেন? কেন বেরিয়ে যাবেন? আমরা এইটা জানতে চাই, কেন ওরা না বেরিয়ে যাবেন? আমাদেরকে মাঝপথে পড়া বন্ধ করে দিয়ে ওরা কেন বেরিয়ে যাবেন? নতুন মাস্টারদের সঙ্গে আমরা মানিয়ে চলে নিতে পারবো না। আমাদের যেই মাস্টার আছে আমরা সেই মাস্টার নিয়ে ভালো পড়াশোনা করছি, তাই সেই মাস্টারই থাকবে। যদি সেই মাস্টার নিয়োগ না করা হয় আমরা স্কুলে পড়বো না, টিসি নিয়ে নিব। তোমার নাম? শেখ আনিসুল কাদরি। কোন স্কুলে পড়ো তুমি? খেজুরদা তেঁতুলিয়াগিরি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে। আজকে 11টার বেশি হয়ে গেছে, স্কুলে ক্লাস করছো না কেন? ফার্স্টে যে স্যার ছিল সে বলেছিলেন কি 3টা মাস্টার তোমাদের পড়াবে। এখন বলা হচ্ছে কি নতুন মাস্টার এসেছে, আমার নতুন মাস্টারের কাছে পড়বো না। কেন? কারণটা কি? কারণ আমার ফার্স্টে বলছে আমাদের এটা নিজের ভাই বোনের মতন ভালোবেসেছে, তাই জন্যে আমরা নতুন মাস্টার চাই না। মাস্টারের নাম কি? যে মাস্টার 3 জন রয়েছে। হ্যাঁ, রঞ্জিত কামিল্লা, আনুজ খান আর অসীম কামিল্লা। তোমরা বাইরে ঘুরছো, এতজন মিলে ক্লাস করছো না, হ্যাঁ। তো এই মাস্টার না থাকলে তোমাদের কি? তো তোমাদের তো শিক্ষার প্রয়োজন। হ্যাঁ। তো যে কোনো মাস্টার পড়ালেই তো তোমাদের। এই মাস্টারও অনেক শিক্ষা দিয়েছে আমাদের। এই মাস্টার ছাড়া ক্লাস না না তো এখান থেকে আমরা অনেক স্কুলে চলে যাব যদি এক স্কুলে বন্ধ হয়ে যায়। এইভাবে কতদিন তোমরা করে? যদি মাস্টারকে নিয়োগ না করা হয়, স্কুলে যদি না আসতে দেওয়া হয়, হ্যাঁ তো টিসি নিয়ে চলে যাব। তোমরা সবাই টিসি নিয়ে নিব। রঞ্জিত কামিল্লা। রেজিগনেশন? আমি খেজুরদা তেঁতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অস্থায়ী শিক্ষক। যে আজকে কিন্তু এই স্কুলে যে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে যে আপনাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে যাতে এখানে আপনারা নতুন করে পড়াতে পারেন আপনাদের চাইছেন, কি বলবেন এই বিষয়ে? কেন বা এরকম ঘটনা ঘটলো? দেখুন, আমরা এখানে সত্যি কথা বলতে গিয়ে মাইনরিটি এলাকা, আমাদের সম্পূর্ণ ছেলেমেয়ের 99% মাইনরিটি। সেক্ষেত্রে আমার বাড়ির পাশেই স্কুল। আমি দেখছি দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলটা শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে জর্জরিত, পড়াশোনার মান থেকে গুণগত মান সব কিছু পিছিয়ে পড়েছে। তো আমি বিগত যিনারা প্রধান শিক্ষক ছিলেন, আমি নিজে ব্যক্তিগত হাতে বলেছিলাম যে স্যার আমি অবসর সময় যদি থাকি আপনার বলবেন, আমি ক্লাসে টুকিটাকি বাচ্চাদের যে পিছিয়ে পড়ছে, আমি তো একজন শিক্ষিত ছেলে, দেখতেও খারাপ লাগছে। তো আমার
সহশিক্ষক বিগত 2 বছর থেকে কাজ করে আসে, শিক্ষা দিয়ে এসছে ওই কোনো পারিশ্রমিক ছাড়া। তো সেক্ষেত্রে তারপরে এখানে কমিটি গঠন হয় যে এবছর তো আমাদের আরেকজন শিক্ষক চলে যাবেন, একজন শিক্ষক থাকবেন। তো একজন শিক্ষক নিয়ে তো আর ক্লাস করা সম্ভব নয়, যেহেতু 5 থেকে 8 পর্যন্ত। তো সেক্ষেত্রে যে আমরা তাহলে তোমাদের কয়েকজন অস্থায়ীকে নিয়োগ করছি, যে ভবিষ্যতে তোমরা যদি কিছু হয়, যদি আমরা ব্লক থেকে কিছু তোমাদের সুবিধা করে দিতে পারি, তোমরা একটা আমাদের আশ্বাস দিয়ে আমাদের পড়ালো, মানে এখানে নিয়োগ করালো। কিন্তু আমরা সেইভাবে আমরা কোনো গুরুত্ব দিইনি, কারণ আমরা নিজের স্কুল সেই রকমভাবে নিজেরা ফ্রিতে সার্ভিস দিয়ে এসেছি। নিজেদের ভালোবাসার ছোটো ভাই বোনেদের খেলাধুলা থেকে, স্বাস্থ্য থেকে নিজেদের যাবতীয় উজাড় করে দিয়েছি। কিন্তু সেক্ষেত্রে হঠাৎ 6 মাস গড়িয়ে গেল। তার আগে বিগত ফেব্রুয়ারি মাসে ব্লক থেকে এসিও সাহেব এসেছিলেন, আমার শিক্ষা কর্মদক্ষ এসেছিলেন এবং সভাপতি ম্যাডাম এসেছিলেন। এসে আমাদের আস্তে আস্তে স্কুল পরিদর্শন করলেন, আমাদের শিক্ষা দেখলেন কীভাবে শিক্ষা দীক্ষা দিচ্ছি, বাচ্চাদের কমিউনিকেশন করলেন। তারপরে বললো, আমাদের আশ্বাস দিল যে তোমাদের জন্য আমরা কিছু করছি, তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করাও, এখানে আমরা তোমার জন্য দেখছি। এবং সঙ্গে বিকল্প যে সমস্ত স্কুলগুলোতে এই এমএসএ স্কুলের রেশিও কম হয়েছে, সেখান থেকে আমরা টিচার পাঠানোর ব্যবস্থা করব। তো আমরা যথারীতি একটা আশ্বাস পেলাম যে ব্লক থেকে যখন বলে গেছে আমাদেরও বেকার ছেলে, তো আমরা এখানেও তো 6 মাস পরিষেবা দিয়ে এসেছি, একটা মনে তো স্বাভাবিক বেকারত্ব জ্বালায় তো সবাই ভুগছি আমরা। সেই জায়গা থেকে আমরা ভেবেছি একটা আশানুরূপে কিছু ওটা সামনে একটা পেলেও আমরা একটা কাজ করব, উৎসাহের সঙ্গে কাজ করব। গত পরশুদিন আমাকে প্রধান শিক্ষক জানান যে তোমাকে ব্লক অফিসে যেতে হবে। আমি যদি অস্থায়ী শিক্ষক আর প্রধান শিক্ষকের সঙ্গে ব্লক অফিসে যাই, সেখানে বিডিও সাহেবও ছিলেন, মানে যারা ব্লক লেভেলে যারা থাকেন সমস্ত, আমাদের এসিও সাহেব ছিলেন, সহসভাপতি ছিলেন, শিক্ষাকর্ম সবাই ছিলেন। হঠাৎ করে বিডিও সাহেব বললেন যে তোমরা, মানে আমাকে বলেনি, মানে এসিও সাহেবকে বললেন যে ওদেরকে আগামীকাল থেকে ডিসকন্টিনিউ করতে বলুন। কোনো ধরনের হয়নি। আচ্ছা, আমাদের যে বক্তব্য, আমরা যে 3 জনের বক্তব্য, আমরা দীর্ঘদিন নেই পয়সায় কাজ করেছি। হঠাৎ বছরের মাঝপথে, বছরের সেশনের শুরুতে আমাদের বলে দিলে আমরা একটা কাজ দেখে নিতে বেকার ছেলে, আমরা মাঝপথে আমরা কোথায় যাব? তার সঙ্গে এই বাচ্চাদের সঙ্গে যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে, বাচ্চাদের আমরা যেভাবে চিনেছি জেনেছি, পিছিয়ে পড়া ছেলে, মাইনরিটি বেল্টের ছেলে, এরা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে, তাদেরকে আমরা নিজেদের ঘরের মধ্যে নিজেরা যতটুকু চিনি, তাকে সেভাবে পরিষেবা দিয়ে এসেছি। আশা করি প্রথম সামেটিভ পরীক্ষা হয়েছে, তার প্রোগ্রেস রিপোর্টও আপনারা যাচাই করে দেখতে পারেন। 99% স্টুডেন্ট পাস করেছে এবং সবাই পড়াশোনা করে, সবাই ভালো পড়াশোনা করেছে, রেজাল্টও করেছে। শুধু খেলাধুলা থেকে শুরু করে আমাদের এরিয়াটা আপনারা দেখছেন কতটা পিছিয়ে পড়া। এই হচ্ছে আমাদের দাবি, যাতে ব্লক থেকে আমাদের একটা অস্থায়ী থেকে যাতে মোটামুটি একটা কিছু ভাতা দিয়ে স্কুল থেকে আমরা পরিচালনা করতে পারি, এটা হচ্ছে আমাদের দাবি। ভবিষ্যতেও যাতে থাকে স্কুলটা, আপনারা দেখবেন। মানিক কামিল্লা, বাড়ি খেজুরদা। আজকে স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এবং স্কুলে যেতে চাইছে না। মাস্টার ওনাদের একটাই বক্তব্য হচ্ছে কি, আমাদের এর আগের থেকে, মানে শিক্ষা দপ্তর থেকে যিনি ছিলেন প্রসিদ্ধবাবু, উনি আমাদের কথা দিয়েছিলেন 1 বছর আগে যে 2টো মাস্টারমশাই ছিলেন। আচ্ছা, 2টোর জায়গায় একজন আবার রিটায়ার হয়ে যাবেন, আর একজন থাকবে। একজন নিয়ে তো 4টা ক্লাস চলবে না। এবার আমাদের গার্ডিয়ানদের নিয়ে উনি মিটিং করেছিলেন, করার পরে তারপরে এবার প্রসিদ্ধবাবু আমাদের কথা দিয়েছিলেন যে আমরা নতুন মাস্টারমশাই আমরা এখানটায় স্থানান্তরি করে রাখবো। কিন্তু আজকে ধরো জানুয়ারি সেকশন চালু হয়েছে, এ পর্যন্ত মাস্টার দেয়নি। হঠাৎ কালকে যখন হঠাৎ 2জন মাস্টারমশাই এখানটায় আসে, তারপরে সিদ্ধান্ত করে যে ওই মানে আমরা যে নতুন একটা নিয়োগ করেছিলাম, 3 জন মাস্টারমশাই নিয়োগ করেছিলাম, ওনাদের বাদ দিয়ে আরও 2জন টিচার ঢোকাবেন। এর জন্য তারা বাচ্চারা একটা আপত্তি রাখছে যে ওই মানে নতুন যিনারা আসছেন কি যাবেন, ওনাদের ব্যাপারটা আলাদা, আমাদের পুরানো যিনারা পড়িয়েছিলেন ওনারা যেন থাকে। আপনি গার্জিয়ান হিসাবে এটা কিভাবে দেখছেন, কি বলবেন? না, আমি বলতে চাইছি পুরানো যে টিচাররা আছেন ওনারা থাকুক, বাকি নতুন আরও যদি 2-1 জন আসে বা দরকারও আছে, তো তা ওনারাও আসুক। আপনার কে স্কুলে পড়ে? আমার ছেলে পড়ে, কোন ক্লাসে? 7-এ পড়ে।